কিশোর পান্ডারি পান্ডারি কেরামত তো এই না হারারে জানারে কিছু নাই আওয়াজ প্রিয় ভাই সব আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঘরে ঘরে চাকরিও নাই 10 টাকা কেজি চাউল খাওয়াইছে আমরা 4 দলীয় জোট 15 থেকে 19 টাকা ধরে চাউল রেখে গিয়েছিলাম আর আওয়ামী লীগ সেই চাউলের দাম 35 টাকা থেকে 65 এবং 70 টাকা পর্যন্ত চলে গিয়েছে। আমাদের জামাত ইসলামী আপনারা অনেকেই ভাবতেছেন অনেকেই চিন্তা করতেছেন ওদের জামাত ইসলামী হচ্ছে তার 30 ফেব্রুয়ারি অনেকেই বলতেছে আল্লাহর মেহেরবানি আল্লাহর একজন নগণ্য বান্দা হিসাবে আমার মনের যেটা আত্মাজারা অনেকেই বুঝেন আমার মনের যে আবেগ আল্লাহ তাআলা যা জাকিরের মাধ্যমে আল্লাহ তাআলা মনে যেটা জাগ্রত করে দেন আল্লাহর মেহেরবানি এই সরকারের পতনের 2 মাস আগে আমি জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মী সভায় বক্তব্য রেখেছিলাম কর্মী ভাইয়ের অপেক্ষা করুন 2 মাসের মধ্যে শেখ হাসিনা আর আওয়ামী লীগ ক্ষমতা তাদেরকে চাপতে হবে তারা পদত্যাগ করতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ শ্রমিক সমাবেশে ট্রেড ইউনিয়নের সম্মেলনে বক্তব্য রেখেছি অনেকেই হেসেছে যে শাহজাহান চৌধুরী বোধহয় এগুলো আমাদেরকে উত্তেজিত করার জন্য বক্তব্য রেখেছে। আল্লাহর মেহেরবানি ওই যে জাপানের মিসবাহ টেলিফোন করে জিজ্ঞাসা করেছে এখনো সে আছে আজকে এসেছে জাপান থেকে তাকেও বলেছিলাম যে 2 মাসের মধ্যে পতন হবে মিসবাহ জাপান থেকে আপনি চলে আসবেন। ওই আজকের ডিসি জসিমউদ্দিন আর ওই ভাটিকে এবি ভাটি গোলাম ফারুক আমাকে দেখতে গেছেন গোলাম ফারুককে বলেছিলাম গোলাম ফারুক ভাই 2 মাসের মধ্যে আওয়ামী লীগের পতন হবে আল্লাহর মেহেরবানি পতন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের এই নাজির হাতেম সিরাত মাহফিলে আল্লাহর উপর ভরসা করে বলতে চাই আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো ডক্টর শফিক আহমদ সরকার গঠন করবে জামাত ইসলামী জামাত ইসলামী জামাত ইসলামী। আপনারা দোয়া করবেন কাজ করে যান বিশ্বাস করে আমার কাজ আমি হিসাব দিতে চাই না রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টাও ঘুমাই না 20টি ঘন্টা আল্লাহর মেহেরবানি কাজ করি। আমি আমার নেতৃবৃন্দকে বলতে চাই এইভাবে যদি নিয়ত করতে পারেন তাহলে ক্ষমতায় আসবেন আর এইভাবে যদি নিয়ত করতে না পারেন সকালে নাস্তা করবেন বিকালে নাস্তা করবেন 10টা কখন বাজলো 1টা কখন বাজলো ঘুরে যাবেন ক্ষমতার স্বপ্ন দূরের কথা ক্ষমতার কাছাও পাবেন। আর যদি আমি যেভাবে পরিশ্রম করছি আপনারা নেতৃবৃন্দরা যদি সেভাবে পরিশ্রম করেন তাহলে অবশ্যই আমি শ্যাডো গভর্নমেন্ট করে ফেলেছি। শ্যাডো গভর্নমেন্ট বুঝছেন তো ছায়া গভর্নমেন্ট ইনশাআল্লাহ অধ্যক্ষ নুরুল আমিন সাহেবকে যদি এমপি বানাতে চান আগামী শ্যাডো গভর্নমেন্টে নুরুল আমিন সাহেবকে ইনশাআল্লাহ মন্ত্রী বানাবে বানাবে বানাবে। প্রিয় ভাই সব আসুন আমার আপনার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র পিছনে হত্যা করেছে অপরাধটি হিন্দুস্তানের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আমার আপনার আজকে আমার সাইফুল ইসলাম আলী কি অপরাধ করেছে শুধু হিন্দুস্তানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিয়েছে আন্দোলন করছে এই অপরাধে তাকে বলে কাটে ফেলা হয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা হত্যার মধ্যে হত্যায় বিশ্বাস করি না। আমরা যারা আজকে উপস্থিত হয়েছি আপনাদের কাছে অনুরোধ করব তারা উস্কানি দিচ্ছে আমরা যেন আক্রমণ করি আমরা তাদের উস্কানিতে পা দেব না আমরা শান্ত থাকব। তারা যদি আমাদেরকে গালি দেয় আমরা তাদের বুকে ঠেলে দেব তাদের বাড়িঘরের পাহারা আমরা দেব তাদের মন্দিরের পাহারা আমরা দেব। আমরা 1000 বছরের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরাই রক্ষা করব। আমরা উদাহরণ স্থাপন করব হিন্দুস্তান যত উস্কানি দেখ না কেন আজকে আমাদের বাংলাদেশে হাই কমিশনার ত্রিপুরার আগরতলাতে আপনারা জানিয়ে দিয়েছেন আপনারা মনে করেছিলেন আমরা মিছিল করব এটার বিরুদ্ধে না আমরা মিছিল করব না
নতুন বাংলাদেশের স্বপ্ন আমার 1583টা ছেলেদের রক্তে দিয়েছে। তাদের রক্তের সাথে আমরা বেইমানি করব না, তাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ। আমাদের ৭,০০০